যারা আমাদের মা বোনেরা আছেন আমরা তাদের জন্য একটি ব্যবস্থা করবো। ইনশাল্লাহ আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। অনেকে একটি শব্দ উচ্চারণ করে থাকেন উচ্ছেদ। আমরা কাউকে উচ্ছেদ করব না। আমরা মনে করি পৃথিবীতে সব মানুষ সমান। আমরা তাদের জন্য চাকরির ব্যবস্থা করব, তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করব, যাতে ঢাকাকে আমরা একটা ক্লিন সিটি বানাতে পারি। সবাইকে মানুষ হিসাবে মর্যাদা দিয়ে বরণ করে নিতে ঢাকা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সেটা হলো যে আমাদের এখানে গুলিস্তান বিভিন্ন ঢাকা আছে, এবং বাজারে অনেক ব্যবসায়ী রয়েছে। তো তারা বিশেষত চাঁদাবাজির সংখ্যা দখলদারিত্বের শিকার। আমরা টোটালি এনে স্টপ করবো ইনশাআল্লাহ। এখানে হলো ক্ষুদ্র হকার যারা রয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন করবো, লাইসেন্স দিব। যে জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা দখলমুক্ত করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব এবং কমপ্লেক্স নির্মাণ করে সেখানে তাদেরকে দোকান বরাদ্দ দিব এবং তাদের যে নিরাপত্তা এটা সরকার থেকে দেওয়া হবে। তাদের ব্যবসা যে লাইসেন্স গুলো রয়েছে সেগুলো আমরা সহজ করে দিব। তাদের যে লোনের ব্যবস্থা রয়েছে আমরা ঢাকা আগে সবার মধ্যে এই ব্যবস্থাগুলো ছড়িয়ে দিব এবং সহজ করে দিব ইনশাআল্লাহ। তারা বিক্রি করে তারা। ঢাকা আগে একটা মাদকের বড় সিন্ডিকেট রয়েছে। প্রথমত আমরা সিন্ডিকেটকে ধ্বংস করে দেবো, কারণ আমাদের মাদক থেকে কোনো অবৈধ উপার্জনের ইচ্ছা নেই। যারা করে এতদিন করেছে। আপনারা যদি আমাদের মাদক মুক্ত ক্যাম্পেইনে আপনারা যদি ভোট দেন, ইনশাল্লাহ ঢাকা আগে কোনো মাদকের সিন্ডিকেট থাকতে পারবে না এবং ঢাকা আগে আমরা মাদক মুক্ত করবো। যুব সমাজকে যারা মাদকের মধ্যে পড়ে গিয়েছেন তাদেরকে ইনশাল্লাহ পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং যারা মাদক বিক্রি করেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসে জেলের মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। টোটালি মুক্ত ঢাকা বাংলাদেশকে আমরা চাঁদাবাদ মুক্ত একটি বাংলাদেশ করবো। এটা আমাদের অন্যতম একটি এজেন্ডা। আমরা চাঁদা থেকে আমাদের কোনো ইনকামের দরকার নেই, ফলত চাঁদার সিন্ডিকেটটা আমাদের প্রয়োজন হবে না এবং চাঁদার যে একটি বাহিনী সেটাও আমাদের প্রয়োজন হবে না। আমরা গতকাল দেখেছিলাম একটি দল থেকে বলেছে 1 কোটি লোকের কর্মসংস্থান তারা নিশ্চিত করবে প্রথম 2 বছরে নাকি 18 মাসে, এরকম শুনেছিলাম, দেখেছিলাম আমি। সেখানে আমার রিপ্লাইটা হলো তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিকে হলো কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে চাই, আমরা মানুষের হাতে অস্ত্রের বদলে কলম ধরিয়ে দিতে চাই, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করতে চাই, আমরা দলীয় গুন্ডা সন্ত্রাসী যে চক্রটা রয়েছে এটা ভেঙে দিতে চাই। আমি আপনার সাংবাদিকদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই। আমাদের যে দেশের সমস্যা, এই দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটা ঢাকা 8 থেকে অর্ধেক সৃষ্টি হয়। এখানে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখানে সুপ্রিম কোর্ট আইন আদালত থেকে হলো অফিসারের রায়টা বিভিন্ন জায়গায় যায়, এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা একটি চাঁদাবাজের সংস্কৃতির মধ্য দিয়ে শিকার হয় যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই জন্য ঢাকা 8কে যদি আমরা ঠিক করতে পারি জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশ অর্ধেক ঠিক হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশের যে দলগুলো রয়েছে এগুলো একটা পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেমের মধ্যে দিয়ে চলে, যেটা নির্ভর করে চাঁদাবাজির কারণে, সরকারের দখলকারীর কারণে। আমাদের এই ধরনের দলীয় গুন্ডা করে বাহিনী লাগবে না, আমরা এই চক্রটা ভেঙে দেবো। আর আমাদের ভবিষ্যতে আরেকটি বড় এজেন্ডা আসতেছে, সেই জন্য আজকে আপনাদের সবাইকে এই প্রেস কনফারেন্সে ডাকা। দেখেন আপনাদের ঠিক আমার হাতের বাম পাশে রয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের কাজ বাংলাদেশে 50 বছর আমরা কোনো কিছু দেখতে পারি নাই। এরা যারা রাজপথ দুর্নীতি করেছিল বাংলাদেশে, স্কুলের ম্যানেজিং কমিটিতে দুর্নীতি, সচিবালয়ের দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি, এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে আমরা দুর্নীতির শিকার হই না। পাসপোর্ট আনতে যাই, জন্ম নিবন্ধন করতে যাই, গ্যাসের লাইন আনতে যাই, বিদ্যুতের লাইন আনতে যাই, অর্থাৎ নাগরিক অধিকার হিসেবে যেগুলো আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র কিন্তু অটোমেটিক আমার পাওয়ার কথা, সেই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় হলো আমাদের দুর্নীতির শিকার হতে হয়। এই জন্যই ঢাকা 8 আসনে দুর্নীতি দমন কমিশন রয়েছে। ইনশাআল্লাহ যদি আপনারা সিল দেন এবং ঢাকা 8 থেকে নতুন বাংলাদেশের দুর্নীতি দমনকে ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ করব। যদি এই দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ না হতে পারে এই ঢাকা 8 তাদের স্থান হবে না। ঢাকা 8 বিল্ডিং থাকতে হলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, রাজপথ করতে হবে এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ ঢাকা 8 নয়, বিরুদ্ধে ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশে
জিরো টলারেন্স আমরা দুর্নীতির বিরুদ্ধে। আইডিয়াল স্কুল সিদ্ধেশ্বরী বেকারুন্নেসা, আপনি একটা বাচ্চা ভর্তি করাতে চাইবেন, গভর্নিং বডি, এটা একটা দলীয় গভর্নিং বডি দেওয়া হয়েছে। স্কুল কমিটিতে যিনি প্রিন্সিপাল, বিভিন্ন জায়গায় তারা তাদের একটা আয়ত্তের বাহিরে আসতে পারে না, এবং এখানে একটা ভর্তি চক্র কাজ করে, ভর্তি বাণিজ্য। আমরা পুরো ঢাকা আটে ভর্তি চক্র যেটা আছে সেটাকে আইনের হাতে তুলে দিব এবং এই ভর্তি বাণিজ্য বন্ধ করবো। শুধু তাই নয়, আপনি এক ক্লাস থেকে উপরে ক্লাসে ওঠার সময় আরেকটা তাদেরকে নতুন করে ফি দিতে হয়, আমরা এই ফিটা ইনশাল্লাহ বন্ধ করে দেবো। আমাদের শিশুরা যদি সুস্থ বিকাশে পড়াশোনা করতে না পারে, তাহলে আমরা তো ফিউচার বাংলাদেশ বা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না। ঢাকা আছে কোনো ভর্তি বাণিজ্য চলবে না, এক ক্লাস থেকে উপরে ক্লাসে ওঠার জন্য কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলো বিকাশ, মানুষের সুস্থ বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল খেলাধুলার জন্য, ওইগুলা দখল করে ওইগুলাকে জুয়ার স্পট করা হয়েছে। এখানে আমরা দশটা ক্লাব রয়েছে, ক্লাবের জুয়ার কোনো আসর নেই, আর বাকি 5টা ক্লাবে রয়েছে। আমরা যখন নির্বাচিত হবো আমাদের ভোটের সালা, তখন আমরা সেখানে জুয়ার যে ক্লাবগুলি চক্রগুলো চালিয়ে থাকে সেগুলো আইনের আওতায় নিয়ে আসবো। টোটালি আমরা এই জুয়ার যে স্পট গুলো রয়েছে, কেসুলোর যে স্পট গুলো রয়েছে আমরা বন্ধ করে দেবো। এবং এখানে অনেকগুলো হোটেলে একটা সিন্ডিকেট অসামাজিক কার্যক্রম চালিয়ে থাকে এবং নারীদেরকে ব্যবসায়িক পণ্য হিসেবে তারা মানুষের সামনে উপস্থাপন করে। আমরা এই হোটেলগুলোতে অসামাজিক যে কার্যক্রম রয়েছে সেগুলো ইনশাআল্লাহ বন্ধের উদ্যোগ নেব।